নমস্কার বন্ধুরা। আজকে আমি মানে কিছু কিছু শাশুড়িদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। কিছু কিছু শাশুড়িরা আছে যারা ছেলেকে বিয়ে তো দিয়ে দেয়, কিন্তু ছেলের যে অধিকারটা সেটা ছাড়তে চায় না, মানে নিজের আঁচলে বেঁধে রাখতে চায়। তো আমি বলবো, দেখুন, আপনাদের যা মানে যে অধিকার সেটা কখনো কেউ নিতে পারবে না। বউর অধিকার বউয়ের কাছে, মায়ের অধিকার মায়ের কাছে। ছেলে যখন আপনার শুধু ছেলে ছেলে ছিল, তখন তার কারোর সাথে কথা বলার কোনো দরকার ছিল না বা প্রয়োজনও ছিল না। কিন্তু যখন তার বিয়ে হয়ে যায় তখন তার বউ অপেক্ষা করে থাকে যে তার সাথে দুটো কথা বলবে, যেমনটা আপনি করে থাকেন। আপনার যখন বিয়ে হয়েছিল আপনারও তো একটা ইচ্ছে ছিল, চাহিদা ছিল যে আপনি আপনার স্বামীর সাথে সুখে সংসার করবেন বা স্বামীর সাথে দুটো কথা বলবেন, স্বামীর সাথে নিজের সুখ দুঃখ শেয়ার করবেন বা আপনার সামনে আপনার কথা শুনবে। সেটা সব মেয়েদের একটা স্বপ্ন থাকে। কিন্তু কিছু কিছু শাশুড়িরা আছে যারা মানে এটা নিতেই পারে না যে ছেলে তার বউর সাথে খুশি আছে বা সুখে আছে, তার ছেলে বউর সাথে সব কথা শেয়ার করে বা ছেলে তার বউর কথা শুনে। কিছু কিছু মায়েরা তো কথা কথা এমন বলে যে তুই বউয়ের গুলাম হয়ে গেছ, কিন্তু না, আসলে তা না। আহ, সে দেখুন, একটা মেয়ে এত স্বপ্ন এত আশা নিয়ে আসে, মানে বিয়ের পরে স্বামীর সাথে সংসার করবে, স্বামীর সাথে ভালোবেসে থাকবে। তো প্রত্যেকটা মেয়েরই চাওয়া থাকে যে তার স্বামী তার কথা শুনবে, তার কথাটা রাখবে। তো সেটা করলে যদি বইয়ের গোলাম হয়ে যায়, আর যদি আপনার ছেলে আপনাদের আঁচল থেকে মানে ছুটে যাচ্ছে মনে করেন, তাহলে আমি করবো আপনারা আপনাদের ছেলেদেরকে একদম বিয়ে করাবেন না। কারণ আপনারা আপনাদের ছেলেকে বিয়ে করিয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করছেন, যেটা আপনাদের একদমই উচিত না। আপনাদের অধিকারে এটা পড়ে না। আপনাদের কোনো অধিকার নেই যে আপনি কোনো একটা মেয়ের জীবন নষ্ট করবেন। আপনি যদি আপনার ছেলেকে সারা জীবন নিজের আঁচলে বেঁধে রাখতে চান, তাহলে ছেলেকে বিয়ে না করিয়ে নিজের কাছে রেখে দিন। কারণ ছেলের সবার প্রতি দায়িত্ব নিতে হয়। তো আপনারা যদি আপনাদের ছেলেকে আঁচলে বেঁধে রাখতে চান, আপনার ছেলের বউর সাথে আপনার ছেলে সুখে থাকে এটা না চান, তাহলে বিয়ে দিবেন না। অনেক শাশুড়িরা আছে যাদের কারণে অনেক সংসার ভেঙে যায়, অনেক সংসার ভেঙে যায়। তারা ভালো থাকতে যেমন দেখতে পারে না, তেমন খারাপ থাকতেও দেখতে পারে না। খারাপ থাকেন না তা তো নিন্দে করে, ভালো থাকলে তারও কীভাবে পেঁয়াজ গুছ লাগাইয়া এটারে নষ্ট করবো এটাও চিন্তা করে। তো এরা যদি করেন, তো আমি কমু তার চেয়ে ভালো ছেলেরা বিয়েই করায়েন না। বিয়েও করাইবেন, আবার চাইবেন আপনার ছেলে আপনারই থাকুক, সেটা পসিবল না। কারণ একটা ছেলের প্রত্যেকটা সময় তার দায়িত্ব নিতে হয়, তার সময়টা ভাগাভাগি করে দিতে হয়। আর ছেলে তো বউর কথা শুনবেই, কারণ যা আপনি হলেন তার জীবনদাতা, আরেকজন হল জীবন সঙ্গিনী। সে তার বাড়ি ঘর মা বাবা সব কিছু ছেড়ে একজন ছেলের ভরসায় চলে এসছে। তো আপনারা যদি চান যে আপনার ছেলে আপনারই থাকুক, তাহলে কীভাবে হবে? কারণ এককালে আপনিও বউ ছিলেন, আপনিও চাইতেন যে আপনার স্বামী আপনার কথা শুনুক, আপনাকে ভালোবাসুক, আপনার কেয়ার করুক। খারাপ লাগতো, কারণ কোনো মেয়েই চায় না যে তার সংসারে অন্য কেউ আসে নজরদারি বা অন্য কেউ এসে খবরদারি করুক। হ্যাঁ, আপনি গার্জেন হিসেবে শিখিয়ে দিতে পারেন যে কিভাবে কাজটা করতে হবে, কিভাবে করলে ভালো হবে। যেহেতু আপনার 25-30 বছরের সংসারে এক্সপিরিয়েন্স আছে, তো আপনি বলতে পারেন যে কীভাবে সংসারটা মানিয়ে গুছিয়ে নিতে হয়। কিন্তু সংসারে এটা নিয়ে সেটা নিয়ে কুটকাচালি করে ঝগড়া করাবেন, আর করিয়ে ছেলেকে নিজের হাতে করে বউকে বের করে দিবেন, এটা যদি ভেবে দেখেন, তো আপনি ছেলেকে কতদিন রান্না করে খাওয়াবেন বলুন তো? আর আপনি কতদিন বা বেঁচে থাকবেন? সবসময় তো আপনি থাকবেন না যে আপনার ছেলেকে আপনি দেখবেন রাখবেন, কারণ ছেলেরও নিজের একটা ফ্যামিলি দরকার, পরিবার দরকার। তো এমনটা কিছু করবেন না যে ছেলের সংসার ভাঙে বা ছেলের সংসারে আগুন লাগে, এরকম কিছুই করবেন না। আমি প্রতিটা শাশুড়ির কথা বলছি না, কারণ হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান হয় না, তেমন প্রত্যেকটা মানুষও এক সমান হয় না। আমার চোখে পড়া এমন শাশুড়িও আছে যারা ছেলে সংসার বাঁচানোর জন্য নিজের উপর আসা অনেক অত্যাচারও সহ্য করে না, এমন শাশুড়িও আছে। আমি বলবো না প্রত্যেকটা শাশুড়ি বা প্রত্যেকটা মাই খারাপ। অনেক শাশুড়ি এমন আছে যে ছেলে সংসার বাঁচানোর জন্য অনেক স্যাক্রিফাইস করে। তো হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তো সব মানুষও এক সমান হয় না। আমার এই কথাগুলো শুধু তাদের জন্য যারা এমনটা করেন, সবার জন্য না। তো সবাই গায়ে মাখবেন না। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে আমি কথাগুলি সঠিক বলেছি কি না। কারণ অনেকে আছেন, আমার যেটা ভালো মনে হয়েছে, আমার যে মতামতটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা দেখেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করেন, লাইক করেন, আর ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি করে,
যাতে যারা যারা এমন করে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না আমার ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে কি না আর বৃষ্টির জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, এখানে শেষ করছি। নমস্কার, টাটা, বাই বাই।